আল্লাহ আপনি পৃথিবীতে যত ক্ষতি বানিয়েছেন, যত অনিষ্টতা বানিয়েছেন, যত বস্তু বানিয়েছেন, যত বস্তুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতিগুলো থেকে রব্বুল আলামিন আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কোন মানুষ যদি 5 ওয়াক্ত নামাজের পরে ফজরের পরে 3 বার পড়ে সূরা ইখলাস, 3 বার পড়ে সূরা ফালাক, 3 বার পড়ে সূরা নাস, এই 3টা সূরা 3 বার পড়ে, ফজরের পরে পড়ে 9 বার, মাগরিব পরে 9 বার, আল্লাহর নবী বলেন আমি নবী কথা দিলাম তাকফিকা মিন কুল্লি শাই, তোমাকে জীবনে আর কোনোদিন করোনা পাবে না, তোমারে কোনো আযাবে পাবে না। সুবহানাল্লাহ বলেন, তোমাকে কোনো আযাবে কি পাবে না। সুবহানাল্লাহ, আজীব না? হ্যাঁ, কি আশ্চর্য কথা। কারণ এখানে একটা আয়াত আছে মিন শাররি মা খালাকা, খালাকা মানে বানিয়েছেন, মা মানে যা কিছু, শাররে মানে ক্ষতি, মিন মানে থেকে। তাহলে তরজমা কি? আল্লাহ আপনি পৃথিবীতে যত ক্ষতি বানিয়েছেন, যত অনিষ্টতা বানিয়েছেন, যত বস্তু বানিয়েছেন, যত বস্তুর মধ্যে যত ক্ষতি আছে, সমস্ত ক্ষতিগুলো থেকে রব্বুল আলামিন আমি আপনার হেফাজতের চাদরে ঢুকে গেলাম। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। কুল আছে মোট কয়টা? 2টা। কুল কুল কুল, আরে মেঘনার ওই পাড় এ পাড়, আপনাদের নদীর ওই পাড়ে ভৈরব, এ পাড়ে কি আশুগঞ্জ, আমাদের লক্ষ্মীপুর নদীর ওই পাড়ে ভোলা, এ পাড়ে লক্ষ্মীপুর, ঢাকার ওই পাড়ে ঢাকা, এ পাড়ে কুমিল্লা দাউদকান্দি। ঠিক তেমনি ভাবে আমাদের জীবনের 2 কুল আছে, মধ্যখানে একটা মৃত্যুর নদী আছে। সুবহানাল্লাহ। যেই নামাজি পাঠ করিবে তিনবার তিনবার তিন কুল, সকাল সন্ধ্যায় পাঠ করিলে যথেষ্ট হবে 2 কুল। একটু প্র্যাকটিক্যাল করি। এতক্ষণ ছিল ওয়াজ বিল কাউল, এখন হবে ওয়াজ বিল ফেল। প্র্যাকটিক্যাল না করলে জীবনেও কোনোদিন ছাত্র অঙ্ক পারবে না। পুলিশ অফিসার যদি প্র্যাকটিক্যাল না করা, জীবনেও পুলিশ তৈরি হবে না। আর অফিসার যদি বলে এভাবে এভাবে করো আমি ঘুমাই, জীবনেও পুলিশ তৈরি হবে না। আমরাও ওয়াজ করে চলে যাই, আপনারাও বাড়ি চলে যান। এই জন্য এই যে সালমান সাহেব বলছেন না, কি জানি একটা উদাহরণ দিচ্ছেন আমরা, যে সে আরো বড় ওয়াজ কাজে এসে চিন্তা করেন কারবার। আচ্ছা, তাহলে 3 বার সূরা ইখলাস, 3 বার সূরা ফালাক, 3 বার সূরা নাস। মাগরিব পরে কয়বার? 9 বার। ফজরের পরে কয়বার? 9 বার। বাস, পুরস্কার কি দিবেন? যথেষ্ট। সুবহানাল্লাহ। পুরস্কার কি দিবেন? এর অর্থ কি? নামাজ বাদ দিয়া, নামাজ যদি কেউ ফজর না পড়ে আর মাগরিব না পড়ে, তার এই 3 সূরা 9 বার জীবনেও পড়া হবে না। বাস্তব না বাস্তব? সে যদি মনে করে 10টা বাজে উঠি পড়ে নিবে, পড়া হবে না। বুঝেন নাই কথা? আমরা যত ওয়াজ করি সব ওয়াজ হলো নামাজের সাথে। সব কি? নামাজের সাথে। ফরজ ওয়াজিব করব কেন? জাহান্নাম থেকে বাঁচার জন্য। গুনাহগুলো ছেড়ে দিব কেন? জান্নাতে যাওয়ার জন্য। সুন্নতগুলো করব কেন? রাসূলের সুপারিশ পাওয়ার জন্য। আর জিকির ও আজকারগুলো করব কেন? আল্লাহর ওলি হওয়ার জন্য। কি হয়? তাহলে কয়টা লাগবে? কয়টা বলেন? ফরজ ওয়াজিব, সুন্নত, নফল সব লাগবে। সুন্নত আবার 2 প্রকার, সুন্নতে মুআক্কাদা, সুন্নতে জায়েদা। এই 5টা লাগবে। 5টা লাগবে 5 কাজে। সুবহানাল্লাহ। 5টা লাগবে কয় কাজে? 5 কাজে। তো ফরজ ওয়াজিব ছাড়া জান্নাত জাহান্নাম থেকে বাঁচা যাবে না। বলেন, ফরজ ওয়াজিব ছাড়া জাহান্নাম থেকে বাঁচা যাবে না। আর গুনাহ করতে থাকলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। গুনাহ করতে থাকলে মওতের সঙ্গে সঙ্গে জান্নাতে যাওয়া যাবে না। আর সুন্নতগুলো না করলে রাসূলের সুপারিশ পাওয়া যাবে না। আর জিকিরগুলো না করলে, নফলগুলো না করলে ওলি হওয়া যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে কোনটা ছাড়ার সুযোগ আছে? তাহলে এবার কাজ বাদ দিয়া, অফিস বাদ দিয়া, চেয়ারম্যানই বাদ দিয়া, মেম্বারই বাদ দিয়া শুধু এই কাজে করেন না। হ্যাঁ, কাজ নামাজ। সুবহানাল্লাহ বলেন।
এটা আবার মাঝে মাঝে মনে করাই আর কি, না আবার ভুলে যাবেন। কাজ নামাজ, কাজ নামাজ, কাজ নামাজ। যখন তুমি ব্যস্ত থাকো কাজে, আজান হলে ছুটে যাও নামাজে, ছেড়ে দাও হাতের কাজ, পড়ে নাও নামাজ। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। রব্বুল আলামিন বলেন, যদি তুমি বুঝতে, এটা তোমার জন্য, জীবনের জন্য শ্রেষ্ঠ ফর্মুলা। এবার আমি বললাম রব্বুল আলামিন তাহলে পেয়ে গেলাম আমি দুটো জিনিস, কাজ নামাজ, কাজ নামাজ। এবার একটু বলবেন কি কাজের ফাঁকে ফাঁকে কি করব, কাজের ফাঁকে ফাঁকে কি করব? এবার আল্লাহ তাআলা বলেন, ফাইদা কুদিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। কাজের শেষে আবার ফিরে যাও অফিসে। সুবহানাল্লাহ। কাজের শেষে, কাজের শেষে আবার ফিরে যাও দোকানে, কাজের শেষে আবার ফিরে যাও ফ্যাক্টরিতে, কাজের শেষে আবার ফিরে যাও অফিসে, কাজের শেষে আবার ফিরে যাও হাসপাতালে, কাজের নামাজ শেষে আবার ফিরে যাও হাসপাতালে, কাজের নামাজ শেষে আবার ফিরে যাও দোকানে, নামাজ শেষে আবার ফিরে যাও রিকশায়, আবার ফিরে যাও সিএনজিতে, আবার ফিরে যাও ফ্যাক্টরিতে। এবার আমি বললাম রব্বুল আলামিন ফ্যাক্টরিতে গিয়ে কি করব? রব বলেন, ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ। সেখানে গিয়ে রিজিক তালাশ করো। সেখানে গিয়ে কি করো? সেখানে গিয়ে রিজিক তালাশ করো। এবার আমি বললাম রব্বুল আলামিন তাহলে আমি মসজিদ থেকে যাচ্ছি, রব যেন বলেন যাওয়ার সময় একটা দরখাস্ত ঠুকে যেও, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। আল্লাহ আপনি বলেছেন নামাজ শেষে দোকানে গিয়ে রিজিক তালাশ করতে, আমি রিজিকের আবেদনপত্র করে যাচ্ছি দোকানে। বলেন আল্লাহুম্মা ইন্নী আসআলুকা মিন ফাদলিক। অর্থ কি? আল্লাহ আপনি যে আমাকে রিজিক তালাশ করতে বলেছেন, আমি দোকানে যাচ্ছি রিজিক তালাশের আশায়, অতএব আপনি আমাকে রিজিকের দুয়ার খুলে দেন। এবার আমি বললাম রব্বুল আলামিন এবার কাজের ফাঁকে ফাঁকে কি করব? রব বলেন কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। কি বলে? বলে কাজের ফাঁকে ফাঁকে। আচ্ছা আপনি বলেন তো দেখি, আপনাদের নরসিংদীতে ফ্যাক্টরি আছে, সুতার ফ্যাক্টরি আছে, রঙের ফ্যাক্টরি আছে, এই যে সারা রাত কাপড় বানায়, আছে না নাই? আচ্ছা এখানে এই শ্রমিকদের মুখের কাজটা কিটা? পৃথিবীতে কোনো মানুষের উপরে আল্লাহ তাআলা মুখের কোনো ডিউটি দেয় নাই, শুধু বক্তাদেরকে মুখের ডিউটি দিছে। আর আমাদের ডিউটি মানে তো জিকির। তাহলে মুখের ডিউটি, রিক্সাওয়ালার কোনো মুখের ডিউটি আছে, সিএনজি ওয়ালার মুখের ডিউটি আছে, ড্রাইভারের মুখের ডিউটি আছে। তাহলে সুতার ফ্যাক্টরিতে যারা কাজ করে এদের মুখের ডিউটি কি? দেখেন গাড়ি চালাতে হাতের কাজ আছে, গাড়ি চালাতে পায়ের কাজ আছে, গাড়ি চালাতে কানের কাজ আছে, পেছনের দিকে হর্ন কে দেয় খেয়াল রাখতে হয়, চোখের কাজ আছে, একবার এই লাইট এই লাইটে, একবার এই লাইটে, একবার উপরের লাইটে, একবার সামনে। কি পরিমাণ অ্যাটেনশন প্লিজ চোখে, কানে, হাতে, পায়ে। তার এক সেকেন্ডের পায়ের ব্যবহারের কারণে জীবন শেষ হয়ে যেতে পারে। বলেন না পারে কি পারে না? বলেন এক সেকেন্ডের ব্যবহারের কারণে কি হতে পারে? জীবন বিপন্ন হতে পারে। পারে না? পারে না? লেকিন রব এতগুলো ব্যস্ততা সত্ত্বেও তার জবানকে কোনো কাজ দেন নাই। জবানের কাজ দিছে একটা, فإذا قضيت الصلاة فانتشروا في الأرض وابتغوا من فضل الله واذكروا الله كثيرا। কাজের ফাঁকে ফাঁকে বেশি করে করে ডাকো আমাকে। বিশেষ করে ঢাকা যারা থাকে, যেমন ইনার বাসা হলো মিরপুরে, ইনার অফিস হলো গুলশানে, মিরপুর থেকে গুলশান যাইতে কয়েক হাজার বার জিকির করা যায়। পৃথিবীতে এই সুবিধাটা পৃথিবীর কোথাও নাই। বলেন না বাস্তব না বাস্তব? বিশ্বাস করেন এই সুবিধাটা পৃথিবীর বাংলাদেশ ছাড়া আর কোথাও নাই। আল্লাহ কি পরিমাণ সুযোগ আমাদেরকে দিছে, জামে ফালায়া দিছে, এবার তুই জিকির কর। সুবহানাল্লাহ বলেন। বাস্তব না বাস্তব? কিন্তু আমি না গাড়িতে বসে মাঝে মাঝে আশেপাশে গাড়িওয়ালাদের দিকে তাকাই, দেখি কারো ঠোঁট নড়ে কিনা, দেখি ঠোঁট নড়ে না, আঙ্গুল নড়ে।
কি নড়ে বলেন? ঠোঁট নড়ে না আঙ্গুল নড়ে? তারে ঠোঁট নাড়তে কইছে না আঙ্গুল নাড়তে কইছে? এজন্য জিকির দিয়ে জিহ্বা নাড়বে যত, জিকির দিয়ে জিহ্বা নাড়বে যত, রব্বুল আলামিনের জিহ্বা নড়বে তত। কি হয়? জিকির করব যত রহমত আসবে তত, জিকির করবে যত রহমত আসবে তত, জিকির করব যত বরকত আসবে তত। সুবহানাল্লাহ। তাহলে কাজের ফাঁকে ফাঁকে কি করব? আবার বলেন, কাজের ফাঁকে ফাঁকে কি করব? হাতে কামাও মাল, হাতে কামাও দুনিয়া, হাতে কামাও মাল, জিহ্বায় কামাও আমাল। মিল আছে তো মাল আর আমাল? হ্যাঁ আসার জন্য, আসার জন্য হাতে কামাও কি, মুখে কামাও কি? আমি পৃথিবীতে অনেক বড় বড় ফ্যাক্টরিতে বয়ান করছি আমি, আলহামদুলিল্লাহ। দুনিয়ার বাংলাদেশের বাইরে আমি অনেক বড় বড় ফ্যাক্টরিতে বয়ান করছি। এক এক ফ্যাক্টরিতে 40,000 কর্মচারী আছে কাতারে, এরকম ফ্যাক্টরিতে আমি বয়ান করছি। শুধু শ্রমিকদেরকে আমি বয়ান করছি, শ্রমিকদের। গত কয়েকদিন আগে বাংলাদেশের ঢাকা সাভারে শুধু একটা ফ্যাক্টরিতে আমি বয়ান করছি, ওদের 700 কর্মচারী। তো একসাথে সামনে 700 কর্মচারী বসায় দিছে, জোহর থেকে আসর আমি বয়ান করছি। তো ফ্যাক্টরিতে আমার ফ্যাক্টরির কামটা কিটা কি, তোমার জবানের কি কাজ আমারে কও, বুঝেন না? তোমার মুখ কেন নড়ে না? হাত নাড়লে কাপড় তৈরি হয়, মুখ নাড়লে জান্নাত তৈরি হয়। হাত নাড়লে কি তৈরি হয়? মুখ নাড়লে কি তৈরি হয়? এখানে কাপড় বুনে, ওখানে জান্নাতে ফুল বুনে, ওখানে জান্নাতে ফল বুনে। তাহলে মুখটা নাড়াবো কি না বলেন? কমপক্ষে প্রতিদিন 100 বার সুবহানাল্লাহ, 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 আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ 100 বার, আলহামদুলিল্লাহ 100 বার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার। প্রতিদিন কমপক্ষে 100 বার লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। কমপক্ষে প্রতিদিন যে কোনো একটা দুরূদ শরীফ 100 বার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এরপরে কমপক্ষে প্রতিদিন 100 বার আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি, আস্তাগফিরুল্লাহ ওয়া আতুবু ইলাইহি। তাহলে নামাজ হবে, নামাজ আর জিকির হবে জীবনের সিদ্ধান্ত। বলেন নামাজ জিকির, নামাজ জিকির। তাহলে আগামীকালকে ডিউটি আমার কি? নামাজ জিকির। অফিস বাদ দিয়া তাহলে কাজ নামাজ জিকির। আবার বলেন ডাক্তার সাহেবের কাজ কি? কাজ নামাজ জিকির। প্রফেসরের কাজ কি? ক্লাস নামাজ জিকির। বক্তার কাজ কি? ওয়াজ নামাজ জিকির। চেয়ারম্যান সাহেবের কাজ কি? অফিস নামাজ জিকির। সচিব সাহেবের কাজ কি? অফিস নামাজ জিকির। সুবহানাল্লাহ বলেন না। মন্ত্রী মহোদয়ের কাজ কি? অফিস নামাজ জিকির, কাজ নামাজ জিকির, কাজ নামাজ জিকির। এটা কার দেওয়া ডিউটি? বানিয়েছেন যিনি, তার দেওয়া ডিউটি। যার কাছে ফিরে যাব তার দেওয়া ডিউটি। যার কাছে ছিলাম কোটি কোটি বছর তার দেওয়া ডিউটি। যার কাছে থাকবো কোটি কোটি বছর তার দেওয়া ডিউটি। আব্বা গেল কই? যার কাছে ছিলেন সেখানে। আমি যাব কোথায়? যার কাছে ছিলাম সেখানে। আমি আমার হায়াতের কথা বলতেছি। আমার এই কথাটা জীবনে কল্পনা আসতে আমার কষ্ট হইতো যে আমার আব্বা নাই, এসব আমি বলবো কিভাবে। দেখতে দেখতে বলতেছি কি, প্রতি শুক্রবারে আমি আব্বার সাথে দেখা করতাম। প্রতি শুক্রবারে আমার দস্তুর ছিল, একদম প্রত্যেক শুক্রবারে আমি আব্বার সাথে সাক্ষাৎ করে আমি আব্বাকে 2000 টাকা হাতে দিতাম। আর আব্বার পুরো সপ্তাহের মাছ গোস্ত যা লাগে সব নিয়ে যেতাম। যেদিন আব্বার ইন্তেকাল, শুক্রবারে রাত, ওই দিন আমি আব্বারে দেখতে গেছি 2 বার।
ফজরে একবার গেছি, আবার জোহরে গেছি। গ্রামের বাড়িতে গিয়া ফজরে গেছি, আবার কি, আবার জোহরে গেছি। শেষ শব্দ আব্বা আমাকে বললেন, আল্লাহ সফর দাও। রাত্রে আব্বার ইন্তেকাল হয়ে গেল। আমার এটা কল্পনা আসতে কষ্ট হইতো যে আমার আব্বা নাই, আমি এই শব্দ বলবো কেমনে। এখন যেমন আমি বলছি আমার আব্বা নাই, অচিরেই আমার সন্তান বলবে আমাদের আব্বা নাই। বলেন বাস্তব না বাস্তব? বলেন, যারা আব্বা নাই এরকম মানুষ এখানে আছেন না? অচিরে আপনার সন্তান কি বলবে? বলেন, বলবে কি বলবে না? বলেন, এটা আগে নিশ্চিত করেন। অচিরে আমার সন্তান বলবে আমার আব্বা নাই। আমার নাতিরা যেমন, আমরা যেমন বলি আমাদের দাদা নাই, অচিরেই আমাদের নাতিরা বলবে আমাদের দাদা নাই। তো রবের কাছে থাকবেন কত বছর? কোটি কোটি বছর। কোটি কোটি বছর নয়, কোটি কোটি টু দি পাওয়ার কোটি কোটি বছর। বিলিয়ন ট্রিলিয়ন বছর, না না, বিলিয়ন ট্রিলিয়ন টু দি পাওয়ার বিলিয়ন ট্রিলিয়ন বছর। এবার বলুন তো দেখি, আমার যদি কাজের সাথে নামাজ আর জিকির ঠিক না হয়, আপনি কি নিয়ে যাচ্ছেন বলেন? আপনি কিন্তু বিদেশে যাওয়ার সময় 5টা জিনিস বানান: পাসপোর্ট, ভিসা, ডলার, টিকিট, বিমান। তো ঠিক করতে এত কষ্ট কর বলেন? কয়টা ছাড়া বিদেশ যাওয়ার সুযোগ নাই? কি কি? পাসপোর্ট, ভিসা। কিন্তু ইনাদের সরকারি চাকরিজীবীদের আর রাজনীতিবিদদের আরো দুটো লাগে, আর একটা বাড়তি লাগে, এনওসি লাগে। জিজ্ঞান স্যারের জিজ্ঞান। ইমিগ্রেশনে যাওয়ার সঙ্গে সঙ্গে ইনাদের পাসপোর্ট আলাদা আছে, কালারও আলাদা। পাসপোর্টটা দিছেন, বলবে স্যার প্লিজ এনওসি, আপনার নন অবজেকশন সার্টিফিকেট দেন। আপনি যে যাচ্ছেন, সরকার আপনাকে অনুমোদন দিয়েছে, এই কাগজটা দেন। বুঝে নাই কথা? আর ইনি যদি বলেন আমি তো অমুক, চিনো আমাকে, ইমিগ্রেশন অফিসার বলবে এক্সকিউজ মি, আপনাকে চেনার টাইম আমার নাই, আপনি এনওসিটা দেন। বুঝে না কথা? বাস্তব না বাস্তব? হ্যাঁ, চেয়ারম্যান সাহেব বিদেশ যেতে লয়ে যাইন, কিন্তু এটা কিন্তু নিয়ে যেতে হবে। তাহলে বোঝা গেছে ইমিগ্রেশন ক্রস করার কোনো সুযোগ নাই। পাসপোর্ট, ভিসা, ডলার, ইন্ডোজ, টিকিট আর বিমান ছাড়া। তাহলে বোঝা গেছে ফজর, জোহর, আসর, মাগরিব ছাড়া, এশা ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। বলেন কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত ছাড়া জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আচ্ছা এবার বলুন তো দেখি, আপনি বিদেশে যাবেন শুধু এই 5টা না আরো কিছু নেন? আপনি 2টা বেল্ট বাড়তি নিলেন কেন? 2 জোড়া জুতা বাড়তি নিচ্ছেন কেন? পরে ব্যবহারের জন্য। বুঝা গেছে আরো কিছু লাগে। সুবহানাল্লাহ বলেন। বুঝা গেছে কি লাগে? আপনি একটা সুন্দর গামছা তোয়ালিয়ে নিলেন কেন? আরো কিছু লাগে। আপনি রেজারটা লইলেন কেন? আরো কিছু লাগে। মোজা 2 জোড়া বাড়তি নিলেন কেন? আরো কিছু লাগে। বুঝা গেছে পাসপোর্ট, ভিসা, টিকিট, ডলার, বিমানের সাথে আরো কিছু লাগে। বুঝা গেছে ফজর, জোহর, আসর, মাগরিব, এশার সাথে আরো কিছু লাগে। সুবহানাল্লাহ বলেন। আর যদি না লাগে, আপনি আমার কথা এক্সপান্স করতে পারেন, বলতে পারেন যে আমি আপনাকে উজ্জ্ব করলাম, আপনার কথা ঠিক নেই। আপনি বিদেশ যাইয়া দেখেন পাসপোর্ট ছাড়া, ভিসা ছাড়া, জোরে কর না খা, হ্যাঁ যাবে? তাহলে কয়টা লাগবে? কি কি? কালিমা, নামাজ, রোজা, হজ, যাকাত। বলেন আজ থেকে 5 ওয়াক্ত নামাজ নিশ্চিত করব। এরপরে রমজান মাসে রোজা নিশ্চিত করব। যাকাত ফরজ হলে গনে গনে যাকাত দিব। হজ ফরজ হলে হজ করব। এরপরে প্রতিদিন কিছু জিকির আজকার করব তো না, কিন্তু কাজ বাদ দিয়া। আমি যে কাজে আছি সেই কাজ করব, পাশাপাশি এগুলো আমাকে সাথে নিয়ে রাখতে হবে। তাহলেই হবে আমার দুনিয়া, আমার আখিরাত সার্থক। আল্লাহ আমাদের সকলকে কবুল করেন। আল্লাহ এই মজলিসকে কবুল করেন। প্রতি ইংরেজি মাসের শেষ শনিবারে আমাদের মাদ্রাসায় জিকিরের মজলিস, কেউ পারলে শরীক হবেন। ভাইয়া আহমদুল্লাহ সাহেব
আরো দুইটা কিতাব নিয়ে আসো, আরো দুইটা বই নিয়ে আসো। এখানে একটা বিখ্যাত কিতাব আল ওয়াবিলুস সাইয়্যিব ফিল কালিমিত তাইয়্যিব, 700 বছর আগের লেখা এই কিতাব, 700 বছর আগের লেখা এই কিতাব। এই কিতাব আমরা অনেক কষ্ট করে বাংলা করে নিয়ে আসছি, শুধুই যেন বাংলা ভাষাভাষীদের সামনে পুরো দিন এটা যদি কেউ পড়তে পারে, আমার মনে হয় আমি হলফ করে বলি, এটা যদি কেউ পড়েন পুরোটা আপনার হৃদয় খুলে যাবে, আপনার দিল খুলবে, আপনি বুঝবেন যে আমাকে বানিয়েছে কেন। এই কিতাব মূলত 3টা প্রশ্নের জবাব। আমি কি করব, কেন করব, কিভাবে করব। বলেন আমি কি করব, কেন করব, কিভাবে করব। হোয়াট ডু, কি করবেন, হোয়াই ডু, কেন করবেন, হাউ ডু, কিভাবে করবেন। সুবহানাল্লাহ। বলেন কি, কেন, কিভাবে। আমার জীবনের সমস্ত ইবাদত কি কি কি, এরপর 2 নম্বর প্রশ্ন কেন, এরপর 3 নম্বর প্রশ্ন কিভাবে। সুবহানাল্লাহ। আল্লাহ চেয়ারম্যান সাহেব আর এক ওয়াজে তো সব করে দিবেন, সেটা আমরা ওয়াজে বন্ধ ছিল। বলেন কি, কেন, কিভাবে। বলেন তাহলে কি উত্তর 1 নম্বর কালেমা, কির উত্তর 2 নম্বর নামাজ, কির উত্তর 3 নম্বর রোজা, কির উত্তর যাকাত, কির উত্তর হজ। সুবহানাল্লাহ। এবার কেন করব, আল্লাহর ভালোবাসায় করব, আল্লাহর রহমতের আশায় করব, আল্লাহ তাআলার আযাবের ভয়ে করব। এবার কিভাবে করব, রাসূল যেভাবে করতে বলেছেন সেভাবে। কি, আমি তো আপনাকে 3 শব্দে উত্তর দিয়ে দিয়েছি। আল্লাহ আমাদেরকে আমাদের জীবনের এই সিদ্ধান্তগুলো ঠিক করার তৌফিক দান করেন, আল্লাহ আমাদেরকে কবুল করেন। আল্লাহ এই মাহফিলটা যে যুব সমাজ আয়োজন করেছেন তাদের প্রত্যেকের হায়াতের মধ্যে আল্লাহ বরকত দান করেন। ইনশাআল্লাহ আজকের মতো এখানেই থাকলো, যদি আবার কখনো দেখা হয় কথা বলেন ইনশাআল্লাহ। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। আমার কিতাবগুলো স্যাররা আগে হাদিয়া দিই, আনতে আনতেছে আমার।